পাচ্ছেন আমার দয়ার নবী মেম্বারে বসে আছেন আর ঠিক মসজিদের বাইরে একটা 24 বছরের ইহুদি বালক সে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহ চাঁদ মুখটার দিকে তাকিয়ে আছে। জোরে বলুন না, জোরে বলবেন না। বিশ্বনবী রাসূলুল্লাহ এই জিনিসটাকে বিগত কিছুদিন ধরে আল্লাহর রাসূল ওটাকে ফলো করেছেন। তা আল্লাহর রাসূলের সাহাবারা আল্লাহর রাসূলকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একজন ইহুদি ছেলে, সে তো মুসলমান নয়, সে আপনার নামে কালেমা পড়েনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে আপনার কোরআন তেলাওয়াত শোনে না, তো ইয়া রাসূলুল্লাহ সে আপনার দিকে তাকিয়ে থাকে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, ওকে কিছু বলো না, ওকে কিছু বলো না। ভাই আমাদের স্বভাব এমন হয়ে গেছে, আমাদের রাগ কি? এই রাগ হারাম জিনিস না হালাল জিনিস? এই জোরে বলেন, রাগ হারাম না হালাল? এখন বর্তমান স্টেজে কি হচ্ছে, ওকে রাগ দেখাচ্ছে, ওকে রাগ দেখাচ্ছে, এই কথা ঠিক। কিন্তু আমার রাসূল আমার 1000 বছর আগে সাহাবাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছিলেন যে ওই ব্যক্তিটা ইহুদি বালক হতে পারে, কিন্তু ও যে আমি রাসূলুল্লাহর দিকে তাকিয়ে থাকে, তোমরা কিন্তু ওকে বারণ করবে না। ও মাঝে মাঝে এসে আমি রাসূলুল্লাহ দাস্তারখানে বসে আমাকে না বলে বসে বসে দাস্তারখানে বসে বসে খায়, ওকে না বলবে না। জোরে বলুন। ভাই হঠাৎ করে আপনি আপনার ছেলে বউ বিবি নিয়ে বসে খাচ্ছেন, আর যদি রাস্তা থেকে একটা গাড়ি ব্রেক মেরে দাঁড়িয়ে গাড়িটা পার্কিং করে যদি আপনার থালায় এসে হাত বসায়, আপনি কি করবেন? কি করবেন? পালিশ করবেন। কি করবেন বলেন? পালিশ করবেন। ভাই আমাদের অবস্থা কোথায় জানেন? আমরা মুখে বলি আমরা মুসলমান, বাবা কিছু মনে করবেন না। আগে বলে দিই, আগে আমার দোষটা দিই, নিজের আত্মসমালোচনা করে আল্লাহ তার সম্মানকে বাড়ায়। যে নিজের আত্মসমালোচনা করেন, আপনি চিন্তা করবেন না যে ডায়লগগুলো আমি মারছি আপনাদের কাছে, আমি রাকিবুল আজিজ, আপনাদের আগে কিন্তু আল্লাহর কাছে আমাকে হিসাব দিতে হবে। আগে আমার হিসাব দিতে হবে, তারপর অন্যজন। আজকে যে ছেলেটা পাগড়ি পড়বে, ওই ছেলেটার উপরে কত বড় একটা দায়িত্ব পড়বে ও নিজেই জানে না। কারণ সর্বপ্রথমে তার কোরআনটাকে মুখস্থ রাখতে হবে। এই কোরআন দিয়ে সে বাজে কাজ করতে পারবে না। তার ভিতরে আল্লাহ তার সিনার ভিতরে যে 30 পারা কোরআনটা গেঁথে দিয়েছে, ওই কোরআনটাকে তাকে যতদিন বেঁচে থাকবে সে তাকে বন্টন করতে হবে। কথা ঠিক না? এই বন্টন করতে যেও যদি তার শহীদ হতে হয়, তাও কিন্তু পিছপা হলে চলবে না। হে যুবকেরা, ভালো করে বোঝার চেষ্টা করো। আজকে যখন আমেরিকা, ইউরোপের যারা সন্তান ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের উপরে অ্যাটাক করছে, ফিলিস্তিনকে মারার চেষ্টা করছে, হে যুবকেরা, ফিলিস্তিনের একটা হসপিটাল ছিল, যে হসপিটালের নাম ছিল আশিফা। ও যুবকেরা, মায়ের কোল থেকে বাচ্চার হাতটা যখন কেটে গিয়েছে, চোখটা যখন উপড়ে গিয়েছে, আঙুলটা যখন মুচকে ফেলে গেছে, পাটা যখন হিলবিল করছে, ওই সময় ওই জায়গা থেকে যখন আশিফা নার্সিংহোমে এরকম করে ওই যুবকগুলোকে তুলে নিয়ে যাওয়া হলো। ও যুবকেরা, ইসরায়েলরা ভাবছে না না, একটা যুবক ছেলে যদি সে কোরআন পড়নেওয়ালা হয়ে যায়, নামাজি হয়ে যায়, পিতামাতাকে মহব্বত করে, আর পিতামাতার মহব্বত করনেওয়ালাকে আল্লাহ পাক কবুল করে নেয়। যদি এরকম একটা যুবক ছেলে কোরআন তেলাওয়াত করে, এমন করে তার ঈমানি পাওয়ার যদি বেড়ে যায়, তাহলে একদিন কিন্তু আমাদেরকে তারা নাস্তা নাবুদ করে ছাড়বে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান, 2 লক্ষ মুসলমান, ভালো করে বুঝবেন, 2 লক্ষ মুসলমান তারা যদি এরকম বসে থাকে, আর ওই 2 লক্ষ মুসলমানের ভিতরে যদি নামাজ না থাকে, ইমানের পাওয়ার যদি না থাকে, রোজা না থাকে, বড়দের সম্মান ছোটদেরকে স্নেহ না থাকে, ওই 2 লক্ষ মানুষকে এই গায়ের কমরা ভয় পায় না। 2 লক্ষ মানুষ করা কিছু পরোয়াই করে না। বিশ্বাস করুন, ওরা যদি 1 কোটি মানুষ থাকে, হে যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করে, ওরা যদি 1 কোটি মানুষ থাকে গায়ের কওমেরা, আর যদি এই গ্রুপের ভিতরে একটা ছেলের ঈমান যদি মজবুত থাকে, সে যদি সত্যিকারের আল্লাহকে ভয় করে, রাসূলুল্লাহকে মহব্বত করে, এরকম একটা যুবক ছেলের ভয়েতে 1 কোটি মানুষ কাঁপবে। জোরে বলুন, জোরে বলুন।
যদি বলেন হুজুর এত বড় কথা বলে গেলেন, একটা প্রমাণ দেন, দলিল দেন, আমি দলিল আর বাইরে যাব না, ইন্ডিয়ার ভিতরে বাইরে যাব না, ইন্ডিয়ার ভিতরে ফুরফুরা শরীফ যে জায়গা, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা যখন প্রথমে দিনের দাওয়াত দিতে শুরু করেছিলেন, এই তাকে দেখে ভয়ে কাঁপে, তার পিছনে লাগিনি খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন ইসলাম প্রচার করছিলেন, এই পিতৃরাজ সে তার পিছনে লাগিনি, এই লেগে কি কিছু করতে পেরেছে? এ বাবা রহমতের বৃষ্টি পড়ছে গো, এটা সরিয়ে দাও, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, তুই সাথী গান বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। এ জোরে হবে না সুবহানাল্লাহ? এ জোরে হবে না সুবহানাল্লাহ? এই আমার রাসূল জিন্দা না মুর্দা? এই জোরে বলেন না। আমার রাসূল জিন্দা। রাসূলুল্লাহর একদিকে আছেন সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একদিকে আছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন, এ জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী গায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার গোলাপালি পাই যদি সামনে আমি, মদিনার গোলাপালি পাই যদি সামনে আমি, মাতাম আমি পেলে পরে সুরমা বলে গায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে চার, পাবে বড়া গোনাই বড়া উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে চার, পাবে বড়া গোনাই বড়া উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রওনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রওনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী গায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায়, দাদা তোর মন যে আমার বড় অসহায়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায়, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়। মিটবে তোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটবে তোর মনের আশা পাই যদি নবীর দেখা, মুক্তি আমি পেয়ে যাব মরণের সময় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। আল্লাহুম্মা সাল্লি আলা। চেয়ার নিয়ে বসেন না, চেয়ার নিয়ে বসেন, ও নিচে বসে ভাই বসো। আমার বাবাজিরা ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন,
যে কোরআনের পাখিগুলো আজকে পাগড়ি নেবে, আর বিশেষ করে যে ওস্তাদগুলো তাদের পিছনে নিজের শ্রমগুলো দিয়ে দিল, তাদের স্ত্রীর সঙ্গে দেখা হয় না 1 সপ্তাহ 1.5 সপ্তাহ। আমি যখন খারেজি মাদ্রাসায় পড়তাম, সে হুজুর সোমবারে ঢুকতো, বুঝলে, তাও যদি বড় হুজুর ছুটি দিত, বৃহস্পতিবার ক্লাস করে যেত, তাও আবার রাত্রে কখনো চলে আসতো, একদিন লক্ষ টাকা খরচা করে আমাদের সন্তানদের আমরা ঠিকভাবে মোকাম্মাল ভাবে তাদেরকে শিক্ষা দিতে পারিনি। কিন্তু একজন মাদ্রাসার ওস্তাদ সপ্তাহে একদিন করে বাড়ি যায়, অল্প বেতন পায়, অল্প, কিন্তু তাদের বাড়িতে গিয়ে দেখবেন তাদের ছেলেরা ডক্টর হয়ে গেছে, উকিল হয়ে গেছে, ব্যারিস্টার হয়ে গেছে। তার কারণ কি? কোরআনকে খেদমত করার জন্য, কোরআনের প্রতি সময় দেওয়ার জন্য। জোরে বলবেন, জোরে বলবেন না? হ্যাঁ, আমরা একটু কোরআনের জন্য সময় দিতে পারবো না? পানির জন্য বলছেন। এই যখন আবু জেহেল আবু লাহাব কাবা শরীফের গিলাফ ধরে কাঁদছেন, অজর নয়নে কাঁদছেন, এ কাবা শরীফের মালিক আল্লাহ পানি দাও, কাবা শরীফের মালিক পানি দাও, কাবা শরীফের মালিক পানি দাও। আল্লাহ বলছে, তোরা যদি মাথা ঠুকে মরেও যাস, আমি আল্লাহ পানি বর্ষণ করব। বিশ্বনবীর বয়স 8 বছর। রাসূলুল্লাহর আম্মা জান ইন্তেকাল করেছে, আব্বা জান ইন্তেকাল করেছে। রাসূলুল্লাহর দাদু আব্দুল মুত্তালিব, এই ভালো করে শুনেন, একটুখানি বলি, আব্দুল মুত্তালিব ঘরের মধ্যে গিয়েছেন, মনটা খারাপ করে যে ঢুকেছে, বিশ্বনবী রাসূলুল্লাহ দাদুর দিকে তাকিয়ে দেখছেন যে দাদু কোনো একটা বাজে টেনশনে ফেসে আছে। তা রাসূলুল্লাহ পিছন থেকে দাদুর হাতটা ধরে বলছেন, দাদু আপনি বলুন না কি হয়েছে আপনার। বলে, তুমি বুঝবে না, তুমি বাচ্চা ছেলে, তুমি বুঝবে না। এদিকে সারা মক্কা হাহাকার হয়ে গেছে পানির জন্য।